বিভিন্ন তুচ্ছ ঘটনায় আইন হাতে তুলে নিচ্ছে মানুষ। হরহামেশাই ঘটছে চুরি, ছিনতাই ও ধর্ষণের মতো ঘটনাও। মনোবিজ্ঞানী ও অপরাধ বিশ্লেষকরা বলছেন, আইন শৃঙ্খলার অবনতি ও সামাজিক অস্থিরতার কারণে নাগরিকদের মাঝে বাড়ছে বিচ্যুত আচরণ। আশরাফুল আলম আকাশের রিপোর্ট। জীবনের সব আয়োজন এখানে একসাথে। তুচ্ছ কারণে মানুষের উপর চড়াও হচ্ছে মানুষ। নিমিষেই নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে জন্ম দিচ্ছে নিত্য নতুন সহিংসতার। কখনো আবার প্রতিশোধের নামে লাঞ্ছিত করা হচ্ছে জনসম্মুখে। এমন উচ্ছৃঙ্খল আচরণ ও অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনার দেখা মিলছে হরহামেশায়। কিন্তু মানুষের মাঝে এই অপরাধ প্রবণতার কারণ কি? মনোবিজ্ঞানীরা বলছেন, ঘুণে ধরা রাজনৈতিক সংস্কৃতি ও সামাজিক অস্থিরতা তো আছেই, সঙ্গে যোগ হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি। তাই বাড়ছে সুযোগ সন্ধানী মনোভাব। এথিক্সের জায়গাগুলো যখন মানুষ ভেতর থেকে ছোটবেলা থেকে যদি ইনবিল্ট হয়, সে বুঝতে শেখে যে কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, কিভাবে করা উচিত, কেন করা উচিত না। তার যে একটা মোরাল ডেভেলপমেন্ট তৈরি হয়, এই ডেভেলপমেন্টের আমরা বলবো যে সর্বনিম্ন স্তর হচ্ছে সে মানুষগুলো অপরাধী হয়ে ওঠে এবং তাদের হচ্ছে শাস্তির ব্যবস্থা না থাকলে তারা কিন্তু কোনো কিছু ভয় পায় না। আদালত পাড়ায় আসামির উপর হামলা এবং চোর ডাকাতকে গণপিটুনির নামে নির্দ্বিধায় আইন হাতে তুলে নিচ্ছেন অনেকে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য বলছে, গেল বছর 201টি গণপিটুনির ঘটনায় নিহত হয়েছেন 179 জন। এর মধ্যে গত 6 মাসেই ঘটেছে 130টি ঘটনা, আর শেষ 2 মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে 107টি। এছাড়া পুলিশের তথ্য অনুযায়ী গত 5 মাসে পুলিশের উপর হামলার ঘটনা 189টি। তাদেরকে আপনি অপরাধ বিশেষজ্ঞদের মতে শাস্তির ভয় না থাকায় বাড়ছে এমন অপরাধ। এক ধরনের রিভেঞ্জ থিওরির মধ্যে আমরা আছি, যে আপনি দেখলেন যে কেউ একজন আপনার সাথে কোনো একটা অন্যায় করেছে, সেটা আসলে যার দায়িত্ব, পুলিশকে এক্সিকিউট করার দায়িত্ব এবং আমাদের যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম রয়েছে তা সেই অনুযায়ী কিন্তু তার শাস্তি নির্ধারণ হওয়ার কথা। কিন্তু আমরা দেখছি যে না, সাধারণ জনগণ তারাই কিন্তু নিজেরাই এই আইনটা হাতে নিচ্ছেন এবং জাস্টিসটা তারা এনশিওর করছেন। এবং এই যে জাস্টিস এনশিওর করার যে একটা প্রবণতা তৈরি হয়েছে, এটা কিন্তু ভবিষ্যতের জন্য খুবই অ্যালার্মিং। বিশেষজ্ঞরা বলছেন, অপরাধের মানসিকতা বদলাতে ব্যক্তি ও সমাজ জীবনে বাড়াতে হবে মানবীয় মূল্যবোধের চর্চা। সেই সাথে গোষ্ঠীগত সংঘাত এড়িয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় উদ্যোগী হতে হবে রাষ্ট্রকে। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।